আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন প্রিয় গাছ? আশা করি সবাই ভালো আছেন। সকলের দোয়া আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আমি আবার এসেছি আপনাদের মাঝে গল্প এবং আড্ডা নিয়ে। তো আমার গল্প এবং আড্ডাগুলি হলো আমাদের দেশ নিয়ে, দেশের ভালোবাসা নিয়ে। তো আমি সর্বপ্রথম বলবো যে আমাদের দেশ বলে কথা না, শুধু সবাই মানুষ বলে সবাইকে উদ্দেশ্য করে বলছি যে একটা নারী যদি হোক সে কালো হোক যে সুন্দর, সে যদি হাসি দিয়ে যদি একটা পিকচারও দেয় তাহলে লাইক, শেয়ার এবং কমেন্টের অভাব হয় না। তো কেউ যদি দেশ নিয়ে, দেশের ভালোবাসা নিয়ে যদি কোনো কথা বলে এবং কোনো গল্প উত্থাপন করে তাহলে সেখানে কোনো লাইক, শেয়ার এবং কোনো কমেন্ট হয় না, কারণ এই হলো আমাদের একটা সমস্যা। তা আমি সকল ভাই বন্ধু এবং মা বোনদেরকে অনুরোধ জানাবো যে ভিডিওটা যার সামনে পড়বো ধাক্কা দিয়ে চলে যাবেন না, পুরো ভিডিওটা দেখে লাইক শেয়ার করে যাবেন, সকলকে দেখার সুযোগ করে দিবেন। তা আমি বলবো বর্তমানে আমাদের বাংলাদেশে যে বন্যা নিয়ে যে সমস্যা দেখা দিয়েছে, আমাদের বাংলাদেশে অনেক মানুষের ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমিও সেই একজন ক্ষতিগ্রস্তর মাঝের একজন। তা আমি সবাইকে বলবো যেন আমার ভিডিওটা সকলকে দেখার সুযোগ করে দেওয়া হয়। বর্তমানে আমাদের বাংলাদেশের সমস্যার মাঝেও কিছু কিছু লোক আছে, কিছু কিছু দেশদ্রোহী লোক আছে, তারা নাকি বাংলাদেশে বিভিন্ন দাবি দাবা নিয়ে মাঠে নামে এবং কি বিভিন্ন প্রতিষ্ঠান ঘেরাও করে, সচিবালয় নাকি ঘেরাও করেছে। তা আমি তাদেরকে উদ্দেশ্য করে বলবো আমাদের বাংলাদেশের যে স্বনামধন্য, যে আমাদের শ্রদ্ধেয়, আমাদের মানচিত্র রক্ষাকারী সেনাবাহিনী ভাই বন্ধু, ওনাদেরকে বলবো যে এমন লোকদেরকে কঠোর হস্তে দমন করার জন্য। তারাই হলো দেশের শত্রু, জনগণের শত্রু, বাংলার মাটির শত্রু, বাংলাদেশের মানচিত্রের শত্রু। তারাই হলো স্বৈরাচার। তাদেরকে কঠোর হস্তে দমন করবেন এবং কি তাদেরকে দোষী সাব্যস্ত যারা, তাদেরকে সর্বোচ্চ শাস্তি দিবেন। কারণ এই মুহূর্তে যারা মাঠে নামবে কোনো আন্দোলন নিয়ে, কোনো দাবি দাবা নিয়ে, তারাই হলো দেশদ্রোহী, দেশের শত্রু, রাজাকার। তা আমি সকল ভাই বন্ধু এবং সবাইকে বলবো এসবগুলো থেকে দূরে থাকবেন, কারণ আমরা একটা সমস্যার সম্মুখীন হয়ে দাঁড়িয়ে আছি। আমাদের বাংলাদেশে দ্বিতীয়বার স্বাধীন করতে গিয়ে আমাদের বাংলাদেশে আমাদের পার্শ্ববর্তী শত্রুরা আমাদের উপরে উঠে পড়ে লেগেছে, আমাদের দেশটাকে ধ্বংস করার জন্য, আমাদেরকে চুষে খাওয়ার জন্য। আমাদেরকে 54 বছর ধরে চুষে গিয়েছে, আরও চুষে খাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। তো আমরা সেখান থেকে বেরিয়ে আসতে হলে আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সেখান থেকে বেরিয়ে আসতে হবে। আমরা দেশ নিয়ে কোনো দেশের বিরুদ্ধে কোনো কাজ করব না। সবাইকে অনুরোধ জানাবো আমরা যেন দেশের বিরুদ্ধে, এবং এই মুহূর্তে আমাদের দেশে কোনো নির্বাচিত কোনো সরকার নেই, যিনি আছেন উনি বর্তমানে সামরিক সরকার এবং কি তত্ত্বাবধায়ক সরকারের একজন উপদেষ্টা, তত্ত্বাবধায়ক সরকার। উনার কাছে দাবি দাবা নিয়ে বোকামি করাটা ছাড়া আর কিছুই না। যদি আমাদের দেশে একজন নির্বাচিত সরকার আসে তখন সেইখানে আপনারা দাবি দাবা নিয়ে দাঁড়াবেন, সেইখানে আপনারা দাবি দাবা নিয়ে মাঠে আসবেন। এর আগে যেন কেউ যেন মাঠে দাবি দাবা নিয়ে আসে তার জন্য অনুরোধ জানাবো। যদি কেউ এর ভিতরে দাবি দাবা নিয়ে আসে তো আমাদের সেনাবাহিনী ভাই বন্ধুদেরকে বলবো যে তাদেরকে কঠোর হাতে দমন করবেন এবং কি কঠিনভাবে তাদেরকে বিচারের সম্মুখীন করে দাঁড়াবেন, কারণ তারাই হলো এখন বর্তমানে দেশের শত্রু, দেশ বিরোধী এবং কি স্বৈরাচার। তারাই হলো দেশের মানচিত্রের বিরুদ্ধে কাজ করে। তাই তাদেরকে যেন কঠোর হস্তে দমন করা হয়, তাদেরকে বিচারের মুখোমুখি করা হয়। তো আমি এই কথা বলে আমি গল্প এবং আড্ডা শেষ করছি। ওয়া আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।